এই গদ্দারের জন্যে আজকে সাধারণ মানুষের কষ্ট। এই গদ্দারদের বিরুদ্ধে আগামী দিন আপনারা সজাগ হন, আর এই সরকারকে উৎখাত করে একবার জলঙ্গি পদ্মা থেকে একবার ভাসিয়ে দিন। আর একটা বার্তা দিতে চাই, আমরা মুসলিম সমাজের বিধানসভায় একটা চেয়ারের খুলে দরকার। সরকার যদি এরকম করে আমরা একটা করে টান দেব, পড়ে যাবে সরকার। আব্বাস সিদ্দিকী ভাইজান কথাটা বলেছিল সঠিক। আমি ধন্যবাদ দিই আব্বাস সিদ্দিকী ভাইজানকে, যে আপনি লড়াই করুন, আমরা আপনার পাশে আছি। আর আরেকটি কথা বলতে চাই, যে হুমায়ুন কবিরকে আপনি ভোটের আগে বললেন কি যে এখানে ৭০% মুসলমান, ৩০% হিন্দু, আমি কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। আপনাকে অধিকার দিয়েছে এত বড় কথা বলার? আপনার ধর্মে আছে যে মানুষকে মারার? কে অধিকার দিয়েছে? আর আজকে আপনি মুসলমান দরদি হয়ে গেলেন, বাবরি মসজিদ করে আপনি বড় লাশ সাহেব হয়ে যাবেন নাকি? গ্রামের যে মসজিদগুলো আছে এগুলো দান করেন। আপনি নামাজ পড়েন, নামাজটা পড়েন, মুখে তো দাড়ি নাই, একবার তৃণমূল, একবার বিজেপি, একবার কংগ্রেস করে বেড়ান। দাঙ্গা, বেলডাঙ্গা দাঙ্গা হলে আপনি কি রাস্তা নেমেছেন? ওয়াকফ বিলের নিয়ে আন্দোলন হয়েছে, আপনি কি একটা আন্দোলন করেছেন? আপনি কি সংসদে গিয়ে কথা বলেছেন? বিধানসভায় বড় বড় লেকচার মারছেন, বলে মুর্শিদাবাদ আপনাকে ঠিক মুসলমানরা ঠিকই দিয়েছে নাকি? মুসলমান জাতি আপনাকে ঠিকই দিয়েছে, যে আপনি যেটা বলবেন মুসলমান জাতি সেটাই করবে। আপনি তো এসি ঘরে বসে থাকবেন, বাইরে তো যাবেন না। যারা বাইরে খাটে, উড়িষ্যা, কেরালা, দিল্লি, মুম্বাই, যারা কাজ করে খায়, তারা কত কষ্টে ইনকাম করে। আর আপনার এই ব্যবহারের জন্য, এই কীর্তির জন্য কত উড়িষ্যাতে লাথি খাচ্ছে, জয় শ্রীরাম বলা আছে, আপনি খেপাচ্ছেন বিজেপিকে সুবিধা করার জন্যে। এইগুলো বদ্ধ করেন, ধর্মের রাজনীতি করেন না। ভারতবর্ষে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলকে নিয়ে বাস করুন, দেখবেন শান্তি আসবে। এইসব বিভাজনের রাজনীতি বদ্ধ করেন, আমি এটাই বলতে চাই।